হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আমরা ঢাকায় গিয়ে আমরা ৩ বোন কি করলাম, আর আমাদের সাথে কি হয়েছে, আমরা কি খেয়েছি, কোথায় ঘুরেছি সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এবং অনেক কিছুরই আইডিয়া হয়েছে। এবং ফার্স্টে আমরা সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু হালকা নাস্তা করে আমরা বেরিয়ে আসলাম বাস কাউন্টারে। আর আমরা বাস কাউন্টারে, সেটা হচ্ছে হালিমা দিঘির পাড়, এটা নোয়াখালীর সার্কিলের মধ্যে পড়ে। ওখানে কিন্তু তেমন একটা অপেক্ষা করতে হয় না, কারণ আমরা কিন্তু লেট করে আসছি। ভাবছি যে ফার্স্ট ট্রিপে যদি আমরা গাড়ি না ধরতে পারি তাহলে কিন্তু অনেক জ্যাম থাকবে। জ্যাম হলে কিন্তু আমরা সহজে কিন্তু যেতে পারবো না। তারপরে বাস কাউন্টারে আসার পর যখন আমরা টিকিট কাটি, উনি বলছে বাস নাকি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এদিকে আমি খুবই অসুস্থ, তারপরও আমাদেরকে ঢাকায় যেতে হবে। বাসে ওঠার পর কিছুক্ষণ পরে আমাদের বাস কুমিল্লা হোটেলের সামনে দাঁড় করালো, সেখানে নাস্তা করার জন্য। তো আমি ১ কাপ কফি নিলাম, কারণ আমি খুবই অসুস্থ। সত্যি বলতে কফিটা খেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর এদিকে আমি কিন্তু ভিডিও করার মতন একদমই প্রস্তুত ছিলাম না, কিন্তু দেখলাম যে আমার বোনে আমার ভিডিও করে দিচ্ছে। তারপর ভাবলাম যেহেতু একটু সুস্থ আছি তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমরা কিভাবে গেলাম, কি করেছি। এর মধ্যে আমরা ঢাকা শহরও চলে আসলাম। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, আমাদের একটা স্বপ্নের শহর। দেখতে খুবই ভালো লাগে এটা, যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। তবে আমরা ঢাকা অনেক আগে গিয়েছি। আমি এই ব্লগটা অনেক আগে দিতাম, কিন্তু সময়ের কারণে আমি দিতে পারি নাই, তাই আমি এখন দিলাম। তো কেউ কিছু মনে করবেন না। তো এদিকে অনেক কিছু ব্যস্ততার কারণে দিতে পারি নাই। তো এদিকে চারপাশে দেখার পর বুঝতে পারলাম অনেক মানুষ সুখে থাকে, অনেক মানুষ দুঃখে থাকে। আসলে ঘোরাফেরা না করলে এসব কিন্তু উপলব্ধি করা যায় না, কে কেমন ভাবে থাকে বা কিভাবে চলে। এই ব্যস্ত শহরটা কিন্তু অনেক কিছুই শিখিয়ে দেয় আমাদের। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা বাস থেকে নেমেছি। নামার পর আমরা একটা হোটেলে যাই, সেখানে সিম্পল একটু নাস্তা করার জন্য, কারণ সবাই অনেক ক্ষুধার্ত। সেই তেমন সিম্পল একটা নাস্তার খাবার কেউ মধ্যে ছিল খায় নাই। পরোটা সকাল থেকে আর সেই ডাল। রাত আমরা ৩টা বাজে ঘুম থেকে উঠেছি। যেহেতু কেউ ঘুমায়নি তাই ক্ষুধাটাও বেশি করে লেগেছে। তো আমরা এখান থেকে নাস্তা করে নিলাম। নাস্তা করার পর আমরা একটা রিক্সায় করে যাচ্ছিলাম। আর এখানে রিক্সায় করে যাওয়ার কারণ হচ্ছে আমরা যে বাসায় যাব সে বাসায় কিন্তু অনেক দূরে। বাস আমাদেরকে উল্টা পথে নিয়ে গেল, যার কারণে আমরা কিন্তু সঠিক জায়গায় যেতে পারি না। তো কি হয়েছে, এদিকে দিয়ে গেলে নাকি আমরা লঞ্চ দিয়ে যেতে পারবো ওই জায়গায় যে বাসায় আমরা যাব। এদিকে আমাদেরকে রিসিভ করার জন্য আমাদের একটা আঙ্কেল আসছে, ওনার বাসায় আমরা যাব। এরপর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে লঞ্চে উঠবো, কারণ আমি কখনো লঞ্চে উঠি নাই। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর এক লোক বলতেছে যে যেহেতু আজ শুক্রবার আজকে লঞ্চ সহজে আসবে না। তখন আমার মনটা ভেঙে যায়। তারপর আমাদের অনেক ক্ষুধা লেগেছে, যেহেতু ওটা লাঞ্চ টাইম ছিল। তো আমরা লঞ্চ ঘাটের পাশে একটা হোটেলে থেকে আমরা আমাদের লাঞ্চটা করে নিলাম। লাঞ্চটার মধ্যে ছিল ভুনা খিচুড়ি আর মুরগির রোস্ট। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে আমি খুবই এনজয় করে খেয়ে নিলাম। তবে আমার বোনেরা তেমন একটা খেতে পারে নাই, তারা একটু অসুস্থ ছিল লং জার্নি করার জন্য। তারপর আমরা বাসায় আসি। বাসায় আসার পর ওনারা বলেছে বিকালবেলা নাকি আমরা ঘুরতে যাব, তার জন্য রেডি হয়ে থাকতে। এই বাসায় আসার পরও আন্টি আমাদেরকে কিন্তু অনেক ভালোভাবে আপ্যায়ন করতেছিল, যার কারণে ওনাদের সামনে ভিডিও নিতে পারিনি। তারপর দেখতে দেখতে বিকেল হয়ে যায়। হয়ে যাওয়াতে আমরা সবাই মিলে বের হই। আমাদের সাথে আমাদের এক কাজিনও ছিল। তো এই অচেনা নতুন শহরটা দেখে আমার বোন এবং আমার বোনজি যেমন খুশি হয়েছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতো। আমি ভাবতেই পারিনি আমি আমার বোনদেরকে নিয়ে এভাবে শহরে ঘুরে বেড়াবো, আবার সবকিছু দেখবো। তারপর এই জায়গাটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এখানে এসে আমি কিছু ভিডিও ক্লিপ নিলাম। তারপর দেখেন আমার বোন আবার বোনজি, তারা অনেক মজা করতেছিল। আসলে এই জিনিসটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল যে এগুলো দেখে। আমি এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, আশেপাশে সবকিছু খুব ভালোভাবে দেখলাম। সবকিছু দেখতেছি আর মনে হচ্ছে এই অচেনা শহরটা কেন জানি আমার চেনা চেনা লাগছে। অনেকবার আসছি, তবে এভাবে আমার খুব ভালোভাবে দেখা হয় নাই। এখন যেভাবে খুব ভালোভাবে এই শহরটাকে উপলব্ধি করতে পারছি। এরপর আমরা এক জায়গায় আসি, আসার পর দেখি এখানে কুলফিওয়ালা আসছে, কুলফিও নিলাম এখানে।
যেহেতু অনেক গরম পড়তেছিল তাই কুলফিও খেলাম। কুলফি খাওয়ার পর আমি যে বড় একটা বিপদে পড়লাম সেটা বলার মতো না। কারণ আমার গলাটা তেমন একটা ভালো ছিল না। তার উপরে আমি ঠান্ডা কিছু খেলাম। এটা তখন আমি বুঝি নাই। এরপর আমরা আসলাম সংসদ ভবনের সামনে। এভাবে নিজের চোখে এরকম সংসদ ভবনটা দেখে ভীষণ ভালো লাগতেছিল আমার কাছে। মনে হচ্ছিল যাই দেখি যে ভিতরে কি হচ্ছে। সংসদ ভবনের সামনে এদিকে আলু ভাজি মানে ভাইরাল আলু ভাজিটা দেখতেছিলাম। সেটা দেখে তো আমি অনেক খুশি হলাম, কারণ আমি মনে মনে ভাবতাম এই আলু ভাজিটা নাকি অনেক টেস্টি হয়। তাই আমি প্রথমে প্রীতিকে বললাম যে প্রীতি একটু ট্রাই কর তো, দেখ কেমন হয়। প্রীতি খেয়ে বলতেছে আপু এটা তো নর্মাল একটা আলু ভাজির মতো, তেমন একটা টেস্ট না। এরপর আমি ট্রাই করে দেখলাম যে হ্যাঁ ঠিকই বলছে, তো কি আর করবো, আসলে আমরা ফেসবুকে যা দেখি তা আসলে সত্যি না। হয়তো সত্যি হতে পারে, একেকজনের একেক ধরনের বানানোর স্টাইল। এরপর আমরা আশেপাশে খুব ভালোভাবে ঘুরলাম, অনেক মজা করলাম, এনজয় করলাম। তারপর অনেক রাতও হয়ে গেল। এদিকে আমরা চটপটি নিলাম, চটপটিটা তেমন একটা ভালো হয় নাই। এরপর আশেপাশে তেমন একটা কিছু না, তাই আমরা বাসার দিকে আবার রওনা দিলাম। আর যাওয়ার পথে এরকম আলপনা দেখে আমার বড় বোন তো বলতেছে যে এটা হাওড়ের সেই আলপনা। কে বুঝাচ্ছি না, এটা সেই আলপনা না, সেই আলপনাটা হচ্ছে হাওড়ের মধ্যে যে ভাইরাল আলপনার কথা সে বলতেছে। তারপর সে বিশ্বাস করতেছে না, তো আমি তাকে বললাম যে হাওড়ে আলপনা কিন্তু এখনো অনেক তাজা, আর এই আলপনাটা হচ্ছে অনেক পুরনো। ও শুধু আলপনাটাই দেখেছে, কিন্তু এটা কোন জায়গায় সেটা আর একদমই দেখে নাই। এজন্য আমাকে এসব বলতেছে। তো আজ এই পর্যন্ত। পরের দিন আমরা কি কি করেছি সেসবের ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।